শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে যাদের অন্তরের ভিতরে কি লাগে? ভালো লাগে। যেটা ইসলাম সমর্থন করে না, ইসলাম নিষেধ করেছে, ওই সমস্ত নিষিদ্ধ কাজের ভিতরে যে সমস্ত মানুষের ভালো লাগে তাদের অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে, তাদের কলবের ভিতরে রোগ আছে। যেমন কোথায় গান হইতেছে, গান চলতেছে, এখন তার থেকে অনেক ভালো লাগতেছে গান শুনতে, সে ওইখানে গিয়ে কি করতেছে? তাল মিলায় মিলায় সুরে সুরে তাদের সাথে গান উপভোগ করতেছে, গান শুনতেছে। এটা হচ্ছে তার কলবের রোগ, এটা হচ্ছে তার অন্তরের রোগ। তারপরে মানুষের সাথে শত্রুতা করা, একজন আরেকজনের সাথে শত্রুতা বাঁধিয়ে দেওয়া, এটা যদি কারো মাঝে থাকে, কারো অন্তরে থাকে, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে। আবার অন্যের ক্ষতি করা, কোনো মানুষের ক্ষতি করতে তার থেকে খুব ভালো লাগে, কোনো মানুষের ক্ষতি করতে তার থেকে ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে। তারপরে ইসলামের কোনো ক্ষতি করতে যদি তার থেকে ভালো লাগে, অন্তরে ভালো লাগে, তাহলে মনে করতে হবে তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে, ইসলামের ক্ষতি করে। ঠিক না? কোথায় গন্ডগোল লাগাই দেয়, গন্ডগোল লাগাই দিতেও তার থেকে অনেক মজা লাগে, তাহলে বুঝতে হবে ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তর রোগাক্রান্ত। এগুলো হলো অন্তরের রোগ। আর এই অন্তরের রোগ আস্তে আস্তে বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসা, যার ভিতরে চারটি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। এক নম্বর হচ্ছে ইদা তুমিনা খাওয়ানা, আমানতের খেয়ানত করবে। দুই নম্বর হচ্ছে ওয়াইদা হাদাসা কাযাবা, যে কি করবে? এই কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইদা আদা গাদারা, এবং ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, এবং কথায় কথায় গালি দিবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট একবার সবচেয়ে তলানিতে তারা থাকবে। আজকে আমরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলতেছেন যে না, আসলে তারা এরকম নয়, অর্থাৎ তারা আসলে বিশ্বাসী নয়, তারা আসলে বিশ্বাসী নয়। এমন মানুষ আছে যারা মুখে মুখে বলে আমরা ঈমান আনলাম, পরকালকে বিশ্বাস করলাম, আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়, ঈমান আনে নাই। ওই যে মুখ দিয়ে বলছে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না, অন্তরের খবর তো আমি জানি, আলিমুম বিযাতিস সুদূর, আমি তো সকল জিনিসের অন্তরের খবরে জানি। আসলে তারা মুখ দিয়ে বলে ঈমান আনছে, তারা আসলে অন্তরে ঈমান আনে নাই, মুখে মুখে বলতেছে আমরা ঈমানদার। এই লোকগুলা কারা? যারা মুখ দিয়ে বলে আমরা ঈমানদার কিন্তু অন্তরে ঈমানদার নয়। এরা কারা? এরা হচ্ছে মুনাফিকরা। এরা কারা? মুনাফিকরা। মুনাফিক কাকে বলে? যাদের মুখ দিয়ে বলে এক কথা আর অন্তরে থাকে আরেক কথা, অর্থাৎ মুখে অন্তরে আরেক, তার নাম হচ্ছে মুনাফিক। মুখ দিয়ে বলে একটা, অন্তরে করে আরেকটা, এর নাম হচ্ছে মুনাফিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদেরকে, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এই মুনাফিকরা তারা মনে করে যে তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে। অর্থাৎ তারা মুখ দিয়ে একরকম বলে, অন্তরে আরেকটা মনে করে যে আমি কি করতেছি? আল্লাহ তাআলাকে এবং মুমিনদেরকে ধোঁকা দিতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আসলে তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিতেছে। পরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, في قلوبهم مرض فزادهم الله مرضا
ولهم عذاب أليم بما كانوا يكذبون আল্লাহ তাআলা বলতেছেন আসলে তাদের অন্তরের ভিতরে রোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রোগকে আরো বাড়িয়ে দিতেছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ হচ্ছে বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যাবাদী। কারণ তারা মুখ দিয়ে এক কথা বলে, অন্তর হচ্ছে আসলে আরেকটা। এই জন্য এই মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা মুখ দিয়ে বলবে আমি আপনার সাথে আছি, আবার যখন আপনার শত্রুর সাথে যাবে সে বলবে আমি আপনার সাথে আছি। অর্থাৎ এক মুখেই সে দুই কথা বলে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ফি কুলুবিহিম মারাদ, আসলে তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কি আছে? রোগ আছে। এখন আপনার শরীরের ভিতরে যদি কোনো রকমের রোগ হয়, শরীরে যদি রোগ থাকে তাহলে মানুষ বুঝে কারো রোগ শুরু হইলে পেট ব্যথা, মাথা ব্যথা, বুক জ্বালাপোড়া করে, ঠিক না? রোগের সংজ্ঞা বোঝা যায়, এই রোগ আক্রান্ত ব্যক্তি। কিন্তু অন্তরের ভিতরে যে ফি কুলুবিহিম মারাদুন, অর্থাৎ তার কলবের ভিতরে যে রোগ আছে, অন্তরের ভিতরে রোগ আছে, এটা তো দেখা যায় না। এই কলবের রোগ কি দেখা যায়? এই কলবের রোগ তো সাধারণ রোগের মতো না, এটা তো দেখা যায় না। তো এই সাধারণ রোগ, এই যে কলবের রোগ, এই কলবের রোগ আছে কিনা, আমাদের অন্তরের ভিতরে রোগ আছে কিনা, এই রোগ আছে কিনা, এটা কিভাবে যাচাই করব? এটা যাচাই করার জন্য প্রক্রিয়া বলে দিয়েছেন তাফসীর কারকগণ, যে তারা বলেছেন যে যাদের শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে যাদের অন্তরের ভিতরে ভালো লাগে, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। অর্থাৎ শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে যাদের অন্তরের ভিতরে কি লাগে? ভালো লাগে। যেটা ইসলাম সমর্থন করে না, ইসলাম নিষেধ করেছে, ওই সমস্ত নিষিদ্ধ কাজের ভিতরে যে সমস্ত মানুষের ভালো লাগে তাদের অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে, তাদের কলবের ভিতরে রোগ আছে। যেমন কোথায় গান হইতেছে, গান চলতেছে, এখন তার থেকে অনেক ভালো লাগতেছে গান শুনতে, সে ওইখানে গিয়ে কি করতেছে? তাল মিলায় মিলায় সুরে সুরে তাদের সাথে গান উপভোগ করতেছে, গান শুনতেছে। এটা হচ্ছে তার কলবের রোগ, এটা হচ্ছে তার অন্তরের রোগ। আবার কোথায় নাচতেছে মানুষ, গানের তালে তালে নাচ শুরু করে দিচ্ছে, এখন তার থেকেও ওই নাচ দেখি খুব ভালো লাগতেছে, যদিও বা নিজে নাচতে পারে না, কিন্তু নাচ দেখি তাতেই খুব শান্তি লাগে, আরাম লাগে, দেখতেই তো সুন্দর, অনেক মজা লাগে। অর্থাৎ তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে। তারপরে মানুষের সাথে শত্রুতা করা, একজন আরেকজনের সাথে শত্রুতা বাঁধিয়ে দেওয়া, এটা যদি কারো মাঝে থাকে, কারো অন্তরে থাকে, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে। আবার অন্যের ক্ষতি করা, কোনো মানুষের ক্ষতি করতে তার থেকে খুব ভালো লাগে, কোনো মানুষের ক্ষতি করতে তার থেকে ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে। তারপরে ইসলামের কোনো ক্ষতি করতে যদি তার থেকে ভালো লাগে, অন্তরে ভালো লাগে, তাহলে মনে করতে হবে তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে, ইসলামের ক্ষতি করে, ঠিক না? কোথায় গন্ডগোল লাগাই দেয়, গন্ডগোল লাগাই দিতেও তার থেকে অনেক মজা লাগে, তাহলে বুঝতে হবে ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে, তার অন্তর রোগাক্রান্ত। এগুলো হলো অন্তরের রোগ। আর এই অন্তরের রোগ আস্তে আস্তে বেড়ে যায়। মানুষ যেরকম ভাবে রোগাক্রান্ত হয়ে যাওয়ার পরে একটার পরে একটা রোগ আস্তে আস্তে বাড়তেই থাকে, বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায় মৃত্যু সজ্জায় চলে যায়, তাই না? যখন আস্তে আস্তে রোগ বাড়ে, মানুষের বয়স বাড়ি হয়, মানুষের একটার পরে একটা রোগ দেখা দিতে থাকে, তখন এই রোগ চারিদিক দিয়ে যখন ঘিরে ধরে, তখন আর তার বাঁচার কোনো কি থাকে না, সম্বল থাকে না, ব্যবস্থা থাকে না, সে মৃত্যুবরণ করে। এইভাবে এই অন্তরের রোগগুলাও বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাযাদা হুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রোগগুলাকে বাড়িয়ে দেন। কিভাবে? একদিন সে নাচ দেখলো, গান দেখতে ভালো লাগে, এই যে একটা রোগ হয়ে গেল। পরের দিন আবার তার থেকে মানুষের সাথে শত্রুতা করা ভালো লাগলো, এই যে তার অন্তরটা আটটু রোগাক্রান্ত হয়ে গেল। এরকম করতে করতে তার আস্তে আস্তে ভিতরে যত খারাপ কাজগুলো আছে তার কলবের ভিতরে সবগুলা ঢুকে যায়, আর সে কি হয়ে যায়? আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, সে মুনাফিক হয়ে যায়, তার অন্তর পুরোপুরি রোগাক্রান্ত হয়ে যায়। আর যাদের অন্তর শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে তার থেকে কি লাগে? তার অন্তরের ভিতরে জিদ আসে, গোসা আসে, হিংসা আসে, হ্যাঁ খারাপ লাগে যে গান বাজতেছে, তার অন্তরের ভিতরে মনে হয় যে জ্বালা ফোড়া করতেছে, কি না কি করি ফেলা,
শরীয়ত বিরোধী কোথাও কাজ হইতেছে, তার শান্তি নাই, আরে কিভাবে এগুলা বন্ধ করা যায়? তাহলে বুঝতে হবে এই অন্তরটা রোগাক্রান্ত না, এটা সুস্থ অন্তর, ভালো অন্তর। এভাবে আস্তে আস্তে সে যখন কি করে, ভালো কাজগুলা করে, ভালো কাজের প্রতি সমর্থন দেয়, তখন তার অন্তর আস্তে আস্তে সুস্থ হতে থাকে। আর যদি ভালো কাজের প্রতি না ঝুঁকে একটা একটা করে গুনার পথ আস্তে আস্তে বেছে নেয়, গুনাহ করতে থাকে, তাহলে তার অন্তর বাড়তেই থাকে। এই জন্য আল্লাহ বলতেছে যে তাদের অন্তরের ভিতরে রোগ আছে এবং আমি ওই তাদের অন্তর গুলাকে, এই রোগগুলাকে আরো বাড়াইতেই থাকি, বাড়াইতে থাকি, এবং তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী, এই জন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন এই মুনাফিকদেরকে বলা হয় যে পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ তোমরা সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরা তো আসলে এগুলা সমাধান করার চেষ্টা করতেছি। মুনাফিকরা যখন কোনো দায়িত্ব পায়, তখন দায়িত্ব পাওয়ার পরে তারা কি করে, যে একটা জিনিস সমাধান করার পরিবর্তে আরো কি করে, জ্ঞানজাম লাগাই দেয়। যদি জিজ্ঞেস করে ভাই আপনি এরকম করতেছেন, আরে করতেছেন না, আমি এটা আরো মিটমাট করানোর চেষ্টা করতে পারছি, আমি সমাধান করানোর চেষ্টা করতেছি। এই মুনাফিকরা এত ভয়ঙ্কর, এই মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যা করার কি করেছেন, ষড়যন্ত্র করেছেন, রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন এই মুনাফিকরা, এত ভয়ঙ্কর এরা। এই জন্য আমাদের সমাজও এমন কিছু লোক আছে, যে আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যে তারা কি করে, এই ধরেন বিচারের জন্য, সালিশের জন্য ডাকছে, আসলে সে তো মুনাফিক, এখন নিরুপায় হয়ে তার কাছে গেছে, আমার একটু এই সমস্যা একটু সমাধান করে যান। হে কি করবো, আমরা তো দুইজনের ভিতরে আরো জ্ঞানজাম লাগাই দেবো, আরো জ্ঞানজাম লাগাই দিয়ে কি করবো, আমি তোমাদের মাঝে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারছি, আসলে সে আরো বেশি জ্ঞানজাম লাগাই দিতেছে। এই হচ্ছে মুনাফিকদের অবস্থা। এই জন্য আমরা আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোককে দায়িত্ব দিয়ে দিয়েছি, যারা আমাদের সমস্যাগুলো সমাধান করার, যেই কাজ তারা করা দরকার, সমস্যা সমাধান করার পরিবর্তে তারা আরো সমস্যা বাড়ায় দেয়, এমন ব্যক্তিদেরকে আজকে আমাদের সমাজের ভিতরে দায়িত্ব আমরা দিয়ে রেখেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যে জমিনের ভিতরে, পৃথিবীর ভিতরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। যখন ওই মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, জ্ঞানজাম লাগাই দিও না, তখন তারা বলে আসলে আমরা তো জ্ঞানজাম লাগাই না, আমরা আসলে আমাদের ভিতরে সমস্যা কি করতেছি, সমাধান করতে পারছি, এটা তারা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই এই লোকগুলো হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ এই লোকগুলোর থেকে তোমরা কি হয়ে যাও, সতর্ক হয়ে যাও। যাই যাই তার কাছে বলবা না, এই লোক থেকে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তারা নিজেরাই এটা বুঝে না, অর্থাৎ যারা ফাসাদ সৃষ্টিকারী জমিনের ভিতরে, তারা যে ফাসাদ সৃষ্টি করতেছে, তারা এটা নিজেরাও বুঝে না। তারা এমন বোকা যে তারা নিজেরাও বুঝে না যে তারা কি করতেছে, ফাসাদ সৃষ্টি করতেছে। অর্থাৎ তারা মনে করে কি, যে আমাদের হাতে এখন ক্ষমতা আছে, আমরা যা ইচ্ছা তাই করবো, আমাদের হাতে এখন ক্ষমতা, আমরা যা ইচ্ছা তাই করবো, আমাদের মন যা চায় আমরা তাই করবো, এটা তারা মনে করে। পরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা এই মানুষদের মতো ঈমান আনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তোমরা এই মানুষদের মতো ঈমান আনো। এই মানুষ বলতে যারা সাহাবায়ে কেরাম, ওই যে মুনাফিকদেরকে বলতেছে, মদিনার মুনাফিকদেরকে, যে তোমরা কি করো, এই সাহাবায়ে কেরামের মতো তোমরা কি করো, ঈমান আনো। তখন তারা কি বলে, তখন তারা বলে এই নির্বুধরা যেভাবে ঈমান এনেছে, আমরাও কি সেভাবেই ঈমান আনবো, আমরাও কি সেভাবেই ঈমান আনবো। তারা বললো আনুমিনু কামা আমানাস সুফাহা, এই নির্বোধ মানে তারা সাহাবায়ে কেরামদেরকে বলতো যে এরা নির্বোধ,
আরে এরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়ি, এরা কি জানি কয় এই নতুন ধর্ম গ্রহণ করছে, এরা হচ্ছে নির্বোধ নির্বোধ লোক। এটা বলে তারা বলতো আমরা কি নির্বোধের মতো ইসলাম গ্রহণ করবো, ঈমান আনবো? তারা এটা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলা ইন্নাহুম হুমুস সুবাহা, আসলে আসল কথা হচ্ছে যে ওরা নিজেরাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা বুঝে না, জানে না। তারা যে নিজেরাই নির্বোধ এটা তারা বুঝে না, তাদের নিজেরই তো জ্ঞান নাই। তারা কিভাবে বুঝবে যে নিজের বিপদ সম্পর্কে সতর্ক না, সে অবশ্যই নির্বোধ। নিজের বিপদ সম্পর্কে যে সতর্ক না, সে অবশ্যই নির্বোধ। এই জন্য আল্লাহ বললেন আসলে তারাই নির্বোধ, কারণ তারা তাদের আসল গন্তব্যস্থানের যে কথা জানার কথা সেই সম্পর্কে তারা সতর্ক না। যে নিজের সম্পর্কে সতর্ক না সে অবশ্যই নির্বোধ। নিজের ভবিষ্যৎ সম্পর্কে যে সতর্ক না সে নির্বোধ। আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি করবেন না করবেন যদি সতর্ক না থাকেন, আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন রাত্রেবেলা গভীর রাত্র, এখন আপনি খুব সতর্ক থাকতে হবে যে আপনার সামনে কি কোনো সাপ, আপনার সামনে কি কোনো জন্তু, কোনো গর্ত আসে কিনা, পড়ে কিনা, আপনি খেয়াল করে করে আপনাকে করতে হবে। অন্ধকার রাতে রাস্তা দিয়ে যাইতে হবে যে আপনার সামনে রাস্তায় কোনো কিছু পড়ে কিনা, সতর্ক থাকতে হবে। কিন্তু মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা সতর্ক না, তারা মনে করে আমরা যা করি তা সত্য। এই জন্য তারা বললো যে আমরা কি ওই নির্বোধের মতো ঈমান আনবো, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে আমরা কি এভাবে ঈমান আনবো? আল্লাহ তাআলা বলতেছে আসলে ওরা নির্বোধ না, সাহাবায়ে কেরাম নির্বোধ না, আসলে কথা হচ্ছে তারা নিজেরাই, এই মুনাফিকরা নিজেরাই হচ্ছে নির্বোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, আর এরা যখন মুমিনদের সাথে যায় তখন বলে আমরা তোমাদের মতো ঈমান এনেছি। নিজেরা বলে আমরাই কি এই মুমিনদের মতো এই মানুষগুলোর মতো ঈমান আনবো। আবার যখন তারা সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার পর বলে আমরা তোমাদের মতো ঈমান আনছি, তোমরা যেরকম ভাবে ঈমান আনছো আমরা তোমাদের মতো ঈমান আনছি। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের কাছে যায় অর্থাৎ কাফেরদের কাছে যায় এই মুনাফিকরা, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, যে আসলে কথা হচ্ছে আমরা তোমাদের সাথেই আছি। মুমিনদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বলে, ইমানদারদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের মতো ঈমান আনছি, তোমাদের মতো ঈমানদার। আবার যখন কাফেরদের সাথে যায় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। কি বলে তারপরে কাফেরদেরকে? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসল কথা হচ্ছে আমরা মুসলমানদের সাথে ঈমান আনছি এই কথাটা বলে তাদের সাথে আমরা হাসি ঠাট্টা করি, হাসি মশকরা করি। এই জন্য আমরা মুমিনদেরকে বলি তোমাদের মতো আমরা ঈমান এনেছি। আসলে আমরা ঈমান আনি নাই, আসলে আমরা তাদের সাথে গিয়ে কি করি? হাসি ঠাট্টা করি, মশকরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে উপহাস করেন। তারা যে মুমিনদের সাথে কি উপহাস করে ইসলামের ব্যাপারে, আসল কথা আল্লাহ তাআলাই তাদের সাথে উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছেন যাতে করে তারা পেরেশান হয়ে ঘুরতে থাকে। অর্থাৎ এই মুনাফিক যারা, তাদের অন্তরের ভিতরে সবসময় একটা পেরেশানি ভাব থাকতো, আরে কখন জানি কোন আয়াত নাযিল হয় আমাদের বিরুদ্ধে সব প্রকাশ করে দেয়, আমরা যে মুনাফিকি করতেছি এটা কোন সময় জানি বাস্তব হয়ে যায়। এরকম একটা চিন্তা পেরেশানির ভিতরে থাকে না মুনাফিকদের, যে এই পক্ষেও আছে আবার ওই পক্ষেও আছে, আবার নিজে নিজে চিন্তা করে আরে আমি যে কোনো পক্ষে লগেই কথা কই, কোন সময় জানি আর এই গোমর বাস হয়ে যায়, কে জানি আমার এই গোমর বাস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদেরকে আমি কি করব, যে আমি তাদেরকে পেরেশান হয়ে ঘোরার ভিতরে ছেড়ে দেব, তারা পেরেশান হয়ে ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এই লোকগুলো হেদায়েতের পরিবর্তে গোমরাহির পথ বেছে নিয়েছে। তারা হেদায়েতের পথের বিনিময়ে তারা গোমরাহির পথকে বেছে নিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এই ব্যবসা তাদের কোনো লাভ হবে না। অর্থাৎ তারা যে ব্যবসা বেছে নিয়েছে গোমরাহির ব্যবসা, খারাপ ব্যবসা, আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যবসা তাদের কোনো কি হবে না, লাভ হবে না। ওমা কানু মুহতাদুন, এবং তারা কোনোদিন হেদায়েতপ্রাপ্ত হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে একটা উদাহরণ দিলেন, মুনাফিকদের ব্যাপারে একটা উদাহরণ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে ওই লোকদের মতো যারা একটি আগুন জ্বালিয়েছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, এই আগুন যখন তার চতুর্দিক আলোকিত করলো, অর্থাৎ কেউ একটা আগুন জ্বালাইছে, এখন আগুন জ্বালানোর পরে দিয়া এখন আগুন জ্বলে উঠলে চারিদিক দিয়ে আলো হয়ে যায় না? আল্লাহ বলতেছেন এখন এই আগুনটা চতুর্দিক আলোকিত হয়ে গেল।
যাহাবাল্লাহু বিনুরিহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে এই আলো কেড়ে নিয়ে গেলেন। ওয়াতারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, এখন তারা আর দেখতে পারতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকদের অবস্থা হচ্ছে এমন যে কোন এক ব্যক্তি একটা আগুন জ্বালাইছে, এখন আগুন জ্বালানোর পরে দিয়ে আগুন আলোকিত করে ফেলেছে, কিন্তু হঠাৎ করে তার আগুনটা কি গেছে, নিভে গেছে। আগুন নিভে গেছে, এখন আর সে কোনো কিছুই দেখে না। ধরেন কোনো ব্যক্তি একটা লাইট দিয়ে অন্ধকার রাত্র লাইট জ্বালাই যাইতেছে, এখন সে রাস্তা দেখতেছে, খুব সুন্দর রাস্তা দেখা যাইতেছে, সে এই রাস্তা আলো দিয়ে সে রাস্তা যাইতেছে, হঠাৎ করে তার লাইট নষ্ট হয়ে গেছে, আলো এখন আর জ্বলে না, তার কি অবস্থা হইল? আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তাআলা এরকম তার আলোটাকে কেড়ে নিয়েছেন, এখন সে অন্ধকারের ভিতরে পড়ে গেছে, এখন সে এই অন্ধকারের মধ্যে পড়ে আর কিছুই দেখে না। অর্থাৎ সে প্রথম ঈমান আনছে, ঈমান আনার পরে মুনাফিকের ভিতরে ঢুকছে, অন্ধকারের ভিতরে ঢুকে গেছে, এখন অন্ধকারে ঢোকার পরে সে আর কিছুই দেখে না, ঈমানের কোনো আলোই সে এখন আর পাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মুম বুকমুন উমিয়ুন, আসল কথা হচ্ছে এরা বধির, বোবা এবং অন্ধ। এরা বধির, বোবা এবং অন্ধ। বধির মানে কানুন না, এদিকে দেখ কানুন না, ড্যান্দা, তারপরে সে বোবা, বোবা কথাবার্তা বলতে পারে না, অন্ধ, সে চোখেও দেখে না। আসল কথা বধির মানে সে কানে শুনে না, মানে কথাবার্তা ব্যাগে শুনে, অর্থাৎ ইসলামের কোনো কথা তার কানে দিয়া ঢুকে না, তার থেকে ভালো লাগে না। তারপরে বোবা, সে ইসলামের কোনো কথা বলতে পারে না, প্রকাশ করতে পারে না, মুখ দিয়ে বলতে পারে না, এবং সে অন্ধ, অর্থাৎ সে সত্য তার চোখ দিয়ে দেখে না, যেটা আসল সত্য সে সত্যই তার চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ারজিউন, তারা কখনো ফিরে আসবে না, অর্থাৎ এই মুনাফিকরা কখনো কি করবে না, ফিরে আসবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে এই মুনাফিকদের আরেকটি দৃষ্টান্ত দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আও কাসাইয়িবিন মিনাস সামা, তাদের দৃষ্টান্ত হলো আকাশ থেকে ওই রকম বৃষ্টিপাতের মতো, বৃষ্টি হওয়ার মতো, আকাশ থেকে ওই রকম বৃষ্টি হয় যে ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, যার মধ্যে আছে অন্ধকার, বজ্রধ্বনি এবং বিদ্যুতিক আলো। অর্থাৎ আকাশ থেকে এমন একটা এই মেঘ বৃষ্টি নেমে আসছে, যে বৃষ্টির ভিতরে তিনটা জিনিস আছে, একটা হলো যুলুমাত অন্ধকার, রা'দুন এবং বজ্রধ্বনি, অর্থাৎ ওই যে আমরা ঠাডা মারে ঠাডা, তারপর হচ্ছে ওয়াবার এবং বিদ্যুৎ। তাদের জন্য এমন একটা জিনিস নেমে আসছে, যে জিনিসটা হচ্ছে বৃষ্টি, রহমতের জিনিস, কিন্তু এই রহমতের ভিতরে তাদের কোনো কি নেই, রহমত নেই। বৃষ্টিটা তাদের জন্য এমন অবস্থা হয়েছে, অন্ধকার হই তারা এই অন্ধকারের ভিতরে ডুবে গেছে, এবং এমন অন্ধকার, অন্ধকারের ভিতরে আবার বজ্রধ্বনি, এক একটা ধারা মাইলে মনে হয় যে কলচে সহকারে বাড়ি যায়, ঠিক না, এমন অবস্থা। তারপরে আবার বিদ্যুৎ চমকে গেছে, জিরিক মারতেছে আমরা। অর্থাৎ তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন যে তাদের জন্য রহমতের পরিবর্তে গজব নাজিল, রহমতের পরিবর্তে গজব নাজিল হয়। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আয়াতে যে কোরআন যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন তারা এই কোরআন শরীফ তারা পাঠ শুনতে চায় না। যখন কোরআন পাঠ করা হয় তখন তারা কি করে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, তাদের কানে যখন কোরআনের কোনো আওয়াজ শোনা যায়, কোরআনের কোনো আওয়াজ আসে, তখন তারা তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখে, কারণ এই আওয়াজ শুনলে তাদের মনে হয় যেন তারা মরে যাবে, হাদারাল মাউত, তারা যেন মরে যাবে, তাদের কাছে এমন অবস্থা হয়। যখন কোরআনের আয়াত তাদের কানের ভিতরে আসে, তারা এই কোরআনের আয়াত সহ্য করতে পারে না, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখে। কি জন্য আঙ্গুল ঢুকায়? মনে হয় যে তারা এই আওয়াজটা শুনলে তারা মরে যাবে, মৃত্যুবরণ করবে, এমন অবস্থা তারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, এই কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ইয়াকাদুল বারকু ইয়াফতাবু আবসারহুম, মনে হচ্ছে যেন এই কোরআনের আলো তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে, তারা কোরআন থেকে এমন ভাবে পালায়। যখন কোরআনের আয়াত, কোরআনের কথা তাদের সামনে প্রকাশ করা হয়, বলা হয় মুনাফিকদের সামনে, তখন তারা কোরআন থেকে এমন ভাবে দূরে সরে যায়, কোরআনের আলো থেকে মনে হয় যেন তাদের দৃষ্টিশক্তি এই কোরআন কেড়ে নিবে, তাদের চোখের আলো এই কোরআন কেড়ে নিবে। ফালাম্মা আদো আলাহুম মাশাউফি, কিন্তু তারা কোথায়ও আলো দেখলে সেখানে যায়। অর্থাৎ তারা মুসলমানরা যদি কোনো বিজয়ের ঘোষণা নিয়ে আসে, এখন মুসলমানরা বিজয়ের ঘোষণা নিয়ে আসছে, এই জন্য যদি গনিমতের কোনো মাল নিয়ে আসে, তখন দৌড়ে মুসলমানদের কাছে যায়,
যে মুসলমানদের কাছে গিয়ে বলে আমরাও তোমাদের সাথে আছি, আমরাও তো অমুক কাজে তোমাদের সাথে সহযোগিতা করছিলাম, অর্থাৎ আমাদেরকেও এই গনিমতের কিছু ভাগিদার বানাও। যখন তাদের কাছে থেকে আলো আসে তখন তারা দৌড়ায় মুসলমানদের কাছে যায়। ওয়াইদা আসলাম আলাইহিম ক্বালু, আর যখন কোন অন্ধকার আসে তখন তারা দাঁড়িয়ে থাকে। অন্ধকার মানে যদি কোনো কঠিন আদেশ আসে, ইসলামের কোনো আদেশ নিষেধ এগুলা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা এগুলা মানতে চায় না, জায়গার ভিতরে দাঁড়িয়ে যায়। যুদ্ধের কথা আসছে এখন আর যাইবে না, গনিমতের সময় ঠিকই নেওয়ার জন্য আসছে, যখন বলছে যুদ্ধে চলেন এই কাজে ভালো ভালো কাজ করার জন্য চলেন, এখন দাঁড়ায় গেছে আমার দ্বারা সম্ভব না, আমি যাইতে পারবো না, এই অজু আছে। তারপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ শা আল্লাহু লা যাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদের এই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। এইজন্য মুনাফিকরা হচ্ছে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারা প্রথম 5 আয়াতের ভিতরে মুত্তাকিদের বৈশিষ্ট্য, তারপরে 6 এবং 7 এই দুই আয়াতের ভিতরে কাফেরদের কথা বলেছেন, আর 8 নম্বর আয়াত থেকে নিয়ে এই 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা করেছেন। চিন্তা করেন, 5 আয়াতের ভিতরে মুত্তাকিদের আলোচনা, 2 আয়াতের ভিতরে কাফেরদের আলোচনা, এবং বাকি কয় আয়াত রইল? 5 আয়াত, আর হচ্ছে কয় আয়াত? 2 আয়াত, 7 আয়াত, আর হচ্ছে 20 এর আর কত আয়াত? হ্যাঁ, ধরেন না 8 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা, 13 আয়াতের ভিতরে মুনাফিকের আলোচনা। এবার চিন্তা করেন মুনাফিক কত ভয়ানক, কত ভয়ঙ্কর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবা মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসা, যার ভিতরে 60টি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। 1 নম্বর হচ্ছে ইদা তুমিনা খাওয়ানা, আমানতের খেয়ানত করবে। 2 নম্বর হচ্ছে ওয়াইদা হাদাসা কাযাবা, যে কি করবে এই কথাই কথাই মিথ্যা কথা বলবে। ওয়াইদা আদা গাদারা, এবং ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, এবং কথাই কথাই গালি দিবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট একবার সবচেয়ে তলানিতে তারা থাকবে এবং তারা কোনো সাহায্যকারী সেখানে পাবে না। মুনাফিক হচ্ছে 2 ধরনের, 2 প্রকারের। 1 নম্বর হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, যেমন আল্লাহ এবং রাসূল, 1 নম্বর আল্লাহ এবং রাসূলকে তারা মিথ্যা সাব্যস্ত করে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মিথ্যা সাব্যস্ত করে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন বিধান নিয়ে এসেছেন এগুলা তারা ঘৃণা করে। এবং 5 নম্বর হচ্ছে ইসলামের ক্ষতি হলে তারা খুব খুশি। 6 নম্বর ইসলামের বিজয় হলে তারা মনে খুব বেজার। এই হচ্ছে মুনাফিকদের আচরণ। 1 নম্বর মুনাফিকের আচরণ। 2 নম্বর মুনাফিক হচ্ছে কর্মগতভাবে কাজে, যেমন বলেছি আমানতের খেয়ানত করা, কথা বলার সময় মিথ্যা বলা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, অশ্লীল গালিগালাজ দিয়ে কথাবার্তা বলা। রাসূল বলেছেন এই সমস্ত কাজের ভিতরে কারো যদি একটাও থাকে তাহলে সেও মুনাফিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আচরণ থেকে হেফাজত করে সকলে বলি।